বিশ্বে তো 700 কোটি মানুষের বাস, তার মাঝে আবার মুসলমানের সংখ্যা 150 কোটি অথবা তার চেয়ে ঊর্ধ্বে। তো কই মানুষ তো দেখি না। মানুষই যদি থাকবে, আমরা যদি মানুষই হব, তাহলে দুনিয়ায় আজকে যাকে এই পরিণতি দেখতে হবে কেন? তার মানে মানুষের অবয়ব আছে, কিন্তু ভিতরের মানুষকে আত্মহত্যা করেছে, অর্থাৎ বিবেকের মৃত্যু হয়েছে। বিবেকের যদি মৃত্যু না হতো, তাহলে এইভাবে মানবতা কাঁদত না। এইভাবে শিশু বলতো না, হে আল্লাহ তুলে নিয়ে যাও, শুনেছি জান্নাতে খাবারও পাওয়া যাবে, পানিও পাওয়া যাবে, কিছুই তো এখানে পাচ্ছি না। এর বিনিময়ে গুলি পাচ্ছে, বোমা পাচ্ছে। প্রিয় ভাইয়েরা, আমরা বাংলাদেশ থেকে কি করতে পারি এই বিপন্ন ভাই বোনদের জন্য, এই অবুঝ শিশুদের জন্য, এই আমাদের মায়েদের জন্য আমরা কি করতে পারি? হ্যাঁ, প্রথমত সেজদায় গিয়ে চোখের পানি দিয়ে আল্লাহর দরবারে দোয়া করতে হবে যে আল্লাহ মজলুমকে সাহায্য করো আর জালিমকে তুমি সামলাও। আমরা দোয়া করতে পারি, হে আল্লাহ, যে মুসলমানগুলার দিল মরে গেছে তাদের দিলে জীবন ফিরিয়ে দাও, বিবেক তাদেরকে ফিরিয়ে দাও, ভয় শুধু তোমাকে করো, দুনিয়ার আর কোনো শক্তি কিংবা ব্যক্তিকে ভয় না করো, এমন একটা জীবন মুসলিম উম্মাকে তুমি ফিরিয়ে দাও। আমরা সেজদায় গিয়ে বলতে পারি, হে আল্লাহ, কাবাগর আব্দুল মুত্তালিব রক্ষা করে নাই, তুমি আবাবিল পাঠিয়ে রক্ষা করেছ। সুতরাং আজকে যদি ধরেও নেই, তার বাইরে আর কোনো মুসলমানের বসবাস নাই, তাহলে তার এই মজলুম ভাই বোনদের জন্য তুমিই যথেষ্ট। সেজদায় গিয়ে আল্লাহ তাআলার দরবারে আমরা চোখের পানি দিয়ে দোয়া করতে পারি। আর কি করতে পারি? আর করতে পারি আমরা আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকারের অংশ হিসাবে ন্যায়ের নির্দেশ এবং অন্যায়ের বিরোধিতা এর অংশ হিসাবে আমরা এই জঘন্য গণহত্যার বিরুদ্ধে বিক্ষোভ করে চিৎকার দিয়ে বলতে পারি যে এটা অন্যায়, এটা বন্ধ করতে হবে। আমাদের কথায় বন্ধ যদি নাও হয়, আওয়াজ যদি জালিম শাসকদের কানে নাও ঢুকে, আল্লাহর আরশে পৌঁছবে ইনশাআল্লাহ। তাহলে সব জায়গা থেকে প্রতিবাদ হোক, বিশেষ কোনো দল নয়, গোষ্ঠী নয়, শুধু মুসলমান নয়, যারা মানুষ বলে পরিচয় দেয় তাদের প্রতিবাদ করা উচিত। এত বড় জুলুম আসমানের নিচে জমিনের উপরে যারা চুপ করে বসে থাকবে, তারা মানুষ বলে নিজেকে পরিচয় দেওয়ার অধিকার রাখে না। সম্মানিত ভাইয়েরা, আর কি করতে পারি? আর যদি আল্লাহ দুটি ডানা দিতেন, তাহলে মুখে করে ওই চোখের পানি দিয়ে বুক বাসানো শিশুর জন্য 1 বোতল পানি আর 2টা খেজুর কামড় দিয়ে নিয়ে গিয়ে বলতাম, এটা তুমি একটু খাও। সে ডানা তো আমাদের গজাবে না, তাহলে কোনো না কোনো রাস্তা বের করতে হবে। এই বিপন্ন ভাই বোনদের কাছে আমরা কিছু পাঠাতে পারি কিনা? আলহামদুলিল্লাহ, আমরা উদ্যোগ নিয়েছি, সবাই শরীক হবে, কেউ বাদ যাবে না। যে যা পারেন, আপনি যখন ইফতার করতে বসবেন, তখন আল্লাহর দরবারে বলবেন, হে আল্লাহ, এই ইফতার তো আমার পেটের ভিতরে যাচ্ছে না, বাধ্য হয়ে খাচ্ছি, সামান্য একটু হাত বাড়িয়েছি, আমার এই বাড়ানো হাতকে তুমি লম্বা করে দাও, আমার এই সামান্য সাদাকাকে তুমি আমার কুরবানি হিসাবে কবুল করো। আর গাজার অভুক্ত বিপন্ন রক্তাক্ত ভাই বোনদের জন্য এর মাধ্যমে তুমি কল্যাণ দান করো। ইনশাআল্লাহ আমরা নিজেরা করব।
আপনজনদেরকে করতে বলবো, বন্ধু বান্ধবকে বলবো, প্রতিবেশীদেরকে বলবো, কর্মস্থলের সাথীদেরকে বলবো। বিভিন্ন লোক এবং সংস্থা উদ্যোগ নেবে। আপনার আস্থাতে যেখানে নিশ্চিত, আপনি শুধু ওখানে দেবেন। আপনার বিবেক বলে দিবে যে আপনি কোন জায়গায় আস্থা রাখতে পারবেন। যে জায়গায় আস্থা রাখবেন, আল্লাহর উপর ভরসা করে ওখানে দিয়ে বলবেন, এটা আমার আমানত, আপনি যথাস্থানে পৌঁছাবেন। যদি উনি পৌঁছান, তাহলে আপনি সাদাকার সওয়াব পাবেন আর উনি পৌঁছানোর সওয়াব পাবেন। আর যদি এর উপরে তার হাত পড়ে, আপনার সাদাকা আল্লাহর দরবারে পৌঁছে যাবে, কিন্তু তিনি ধ্বংস হয়ে যাবেন। এই মাস হচ্ছে আল্লাহকে ভয় করার তালিম নেওয়ার মাস। এরকম উদ্যোগ যারা নিচ্ছেন তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, মজলুমদের হকের উপরে মেহেরবানি করে হাত লাগানোর চেষ্টা করবেন না, তাহলে এ হাত পুড়ে ছাই হয়ে যাবে। আর এরা যেই সেই মজলুম না, তাদের একমাত্র অপরাধ, তারা বলেছে জীবন যাবে কিন্তু কোরআন ছাড়বো না বুক থেকে। এরা কোরআনের সঙ্গী, এরা কোরআনের যোদ্ধা। সুতরাং এদের হক নিয়ে যদি কেউ এদিক সেদিক করেন, তিনি দুনিয়ায় লাঞ্ছিত হবেন, আখেরাতে কট খাবেন, বাঁচবেন না। ভাইরা, রোজার এই সংযমের মাসে, সমবেদনা সহমর্মিতার মাসে, আসুন অগ্রাধিকারের ভিত্তিতে আমরা গাঁজাকে বিবেচনায় রাখি। গাজার মতো ঠিক এরকম না হলেও আরও কিছু মজলুম সারা দুনিয়ায় আছে। কেন? আমাদের বুকের উপরেই তো 16 লক্ষ মায়ানমারের মজলুম ভাই বোনেরা আছে। আমরা যা দিয়ে ইফতার করি, সাহারি করি, তারা তা দিয়ে ইফতার সাহারি করতে পারে না। তাদেরকে অল্পেই সন্তুষ্ট থাকতে হয়। কিন্তু এই মুহূর্তের অগ্রাধিকার হচ্ছে গাজা। কারণ এই ভাই বোনদের উপর এখন কেউ বোমা নিক্ষেপ করছে না, গুলি করে হত্যা করছে না, রক্তাক্ত করছে না, আমার যুবতী মেয়েকে বোনকে ধর্ষণ করছে না। কিন্তু ওই পশুরা তো পবিত্র জমির বুকে এই সমস্ত অপকর্ম করছে। এ মানুষগুলা জীবন বাঁচানোর জন্য পালায়ে যেতে পারত, তারা বলেছে না, আমরা ভয় করি আল্লাহকে, ভালোবাসি আল্লাহকে। এ মাটিতে আল্লাহ আমাদেরকে পয়দা করেছেন, নিশ্চয়ই আল্লাহর কোনো পরিকল্পনা আছে। দুনিয়ায় একা এসেছি মায়ের পেট থেকে, একা ডুববো কবরের পেটে। সুতরাং আমাদের ভয়ের কিছু নেই, ভয় শুধু আল্লাহকে। তারা আসলে ভয়কে জয় করেই ফেলেছে। ভয়ের কাছে হেরে গেলে গাজায় তারা থাকতো না, গাজা ছেড়ে পালাতো। তাদেরকে বারবার আলটিমেটাম দেওয়া হয়েছে, পালা, তোরা পালিয়ে যা। তারা বলছে না, গাজা আমরা ছাড়বো না। এত খুশির মধ্যেও মসজিদুল আকসায় গিয়ে জুমার নামাজ আদায় করে, আলহামদুলিল্লাহ। জানে ওখানেও গুলি করে মারতে পারে, জানে ওখান থেকে দলে দলে গ্রেফতার করে জালিমদের কারাগারে হয়তো নিয়ে যাবে, কিন্তু এগুলাকে তারা পরোয়া করে না। এই জন্য একটা কথা আছে, সারা বিশ্বের মায়েরা জন্ম দেয় সন্তান, আর গাজার মায়েরা জন্ম দেয় যোদ্ধা। আল্লাহ তাআলা বাংলাদেশেও সেই আদতের গর্বিত মা আমাদেরকে দান করুন। তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশে কোরআনের বিজয় হবে, ইনশাআল্লাহ। আর বাংলাদেশে কোরআনের বিজয় না হওয়া পর্যন্ত কোনো ধর্মের, কোনো গোষ্ঠীর মানুষের কোনো নাজাত নাই, মুক্তি নাই, পরিষ্কার। মহান স্রষ্টা আল্লাহর বিধানের চাইতে শ্রেষ্ঠ যেহেতু কোনো বিধান নেই, আর এই বিধান যেহেতু এখনো 91% মুসলমানের দেশে আক্ষরিক করতে প্রতিষ্ঠিত হয়নি, সুতরাং আমাদের লড়াই অব্যাহত থাকবে যতক্ষণ না কোরআন পরিপূর্ণভাবে দ্বীন হিসাবে জমিনের উপরে প্রতিষ্ঠিত হয়ে যায়। কাতিলুহুম হাত্তা লা তাকুনু ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তাওফীক দান করুন।